আমি ইয়াং যুবক হ্যান্ডসাম একটা পোলা, আর আপনি হইলেন সুন্দরী যুবতী একটা মাইয়া। আমরা দুইজন মিলা যদি সিনেমা দেখতে যাই, আর হলের মধ্যে যদি রোমান্টিক প্রেমের একটা সিনেমা চলে, কোনায় যদি একটা সিট পাই, তাহলে ঘটনাটা কি করবো বুঝতে পারছেন? বুঝছি, এই জন্যই আমি তোমার লোকে সিনেমা দেখতে যাবো না। আচ্ছা দাদি, আমার মতো এমন সুন্দর হ্যান্ডসাম একটা পোলা আপনারা পড়াইতে পারতাছি না, কিন্তু আমার দাদার মতো এমন বুড়া একটা খাটাস আপনারা পড়াইলো কেমনে কোন তো? এটা গোপন ব্যাপার, তোমারে বলা যাবে না। এটা যদি কওয়া না যায়, কোনের দরকার নাই, তাহলে আমার খালি এই কথাটা কোন, আমি কোন জায়গায় গেলে আপনার মতো এমন সুন্দরী একটা রমণী পাবো? আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে আনছি দাদি, আমি যদি আপনার মতো এমন সুন্দরী যুবতী একটা মাইয়া না পাই, তাহলে আমি এই জীবনে বিয়েই করবো না। দাদি কও না, এমন সুন্দরী একটা মাইয়া কই পাবো? এই যে আমি। ওই তুই কে? আল্লাহ, শান্ত ভাই, মানুষ তো শুনছি নতুন বউ পাইয়া ভুইলা যায়, আর আপনি নতুন দাদি পাইয়া আমাদের ভুইলা গেলেন। আপনি যার পিছনে লাইন মারতেন, আমি সে মরছি না। কালকে রাতে আপনার স্বপ্নে দেখছি, এরপর থেকে না আমার মনটা সুইটা গেছে। আপনি আমাদের যে প্রস্তাব দিছিলেন না, আমি রাজি। নাতি, তোমার তো খুব ভালো মনে করছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি দুনিয়ার মাইয়াকে পিছনে ঘুরঘুর করো আর উল্টা পাল্টা প্রস্তাব দাও। হ্যাঁ দাদি, এসব তুমি কি কইতাছো? আমি আর উল্টা পাল্টা কি প্রস্তাব দিব? এই তোর আমি কি প্রস্তাব দিছিলাম জানি? আল্লাহ, আপনি এটাও ভুলে গেছেন। আপনি না কইছেন আমার আপনার ভাল লাগে, আমার আপনার পছন্দ, আপনি আমার ভালোবাসেন। আমিও না আপনার ভালোবাসা ফেলাইছি, চলো প্রেম করি। ও দাদি, আপনি বাড়ি যান। খবরদার দাদি, আপনি কোথাও যাবেন না। এই কোথাও যদি যাইতে হয় তাহলে তুই যাবি। হ্যাঁ আমি মানলাম একসময় তোর আমার ভাল লাগতো, কিন্তু তোর এখন আমার আর ভাল লাগে না। আমার দাদিরে দেখার পর আমার শুধু দাদিরেই ভাল লাগে। আমার মধ্যে কি এমন কমতি আছে যে আপনার দাদিরে দেখে আমার আর ভাল লাগে না? তোর মধ্যে কোনো কিছু কমতি নাই তো, তোর মধ্যে সবকিছু বেশি বেশি আছে। যেমনি কইরা সব দিক থেকে ফুলতাছস, তুই তো কদিন পরে তোর বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল করতে পারবি না। তোর আব্বার নতুন করে একটা রাস্তা কাটতে হইব শুধু তুই চলাচলের জন্য। আই হেট ইউ। যাবাক, কিন্তু আই লাভ ইউ। এখন আপনার আমার লগে প্রেম করতে হইব। ও দাদি, আপনি আমাকে দুইজনে মিলাই দেন। পুষ্ট মারবো একটা তোর কপালে। তুই যদি পারস তাহলে দাদির মতো এমন সুন্দরী কাউরে দেখা আমার লগে মিলাইয়া দে। আমি তো তুই একটা কাম কর, তুই আমার দাদির মতো হইয়া আয়, তাহলে আমি তোর লগে প্রেম করব। ও দাদি, কি করলে আমি আপনার মতো হইতে পারবো? আপনি কি সাবান মাখেন? সাবান দিয়ে কোনো কাম হইব না। তুমি এক কাজ করো, একটা গাছের মধ্যে দড়ি টানায়া তিন দায়িত্ব ওই দড়ির মধ্যে খালি ঝুলবা আর ঝুলবা, তাইলে যদি কাম হয়। আচ্ছা এখন আমি যাই, কাবাবে হাড্ডি না হই। হ্যাঁ দাদি যেটা কইছে ওটা করে দে, যদি তোর কাম হয়। দাদি কই যাইতাছ? দাঁড়াও। গাছের মধ্যে দড়ি দিয়া ঝুললা থাকো, আবার না ভাইঙ্গা পড়ি। আচ্ছা চেষ্টা করে দেখি। আহারে নাতি, এমনি আশেপাশে উল্টা পাল্টা জিনিস দেখলে তোর কি হইব? শান্ত, কালকে রাইতে নাকি